নয়ন, অনেক রাত হয়েছে তো, এবার তো ঘুমোতে হবে তাই না? আচ্ছা বলছিলাম যে তুমি ওষুধ খেয়েছো? খাওনি তো? সবসময় খালি চিন্তা করছো, কিন্তু ওষুধটা খাওয়া বেলায় মনে থাকে না কিছু। নাও ধরো। ধরো, আর একটা আছে। জল দিচ্ছি, ধরো। এবার কিন্তু চুপচাপ শুয়ে পড়বে, ঠিক আছে? আর কিছু চিন্তা ভাবনা করবে না, শুয়ে পড়ো। নাও। তো রাতে আবার কার ফোন বলো তো? এই পুলিশ বাবু নিশ্চয়ই কোনো কারণে ফোন করেছে। ফোনটা ধরো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ পুলিশ বাবু বলুন। নর্মা, পুকুরের সন্ধান পাওয়া গেছে। কোরক যে নার্সিংহোমে ভর্তি আছে তার থেকে কিছুটা দূরেই একটা পুকুর আছে, পরিত্যক্ত মতো, মানে ওই জমিটা নিয়ে ডিসপিউট রয়েছে, বুঝিস তো? শরিকি ঝামেলা রয়েছে, সেই জন্য পুকুরটা এখন মজে হেজে গেছে, ওটা সংস্কার হয়নি, কচুরিপানায় ভরে গেছে। তার পেছন দিকে একটা ট্যানারি রয়েছে, মানে সেখান থেকে নোংরা জল এসে পড়ে, তাই দুর্গন্ধ আর জঙ্গলের মতো হয়ে গেছে, তাই ওখানে যাওয়া যায় না। যাওয়া যায় না? না মানে যাওয়া যাবে না কেন, যাওয়া যায়, মানে ওটা একটা কথার কথা, কেউ যায় না আর কি, বুঝেছিস তো? আচ্ছা পুলিশ বাবু আমাকে একটা কথা বলুন, এই যে 3 বছর হয়ে গেছে, এখন পুকুরটা খুঁজে দেখলে কি কিছু পাওয়া যাবে? না না, তুই যদি বলিস তাহলে আমি তল্লাশি করার ব্যবস্থা করি। ঠিক আছে পুলিশ বাবু, আমি কালকে আপনাকে ভেবে বলছি, ঠিক আছে? এখন রাখছি। আচ্ছা ঠিক আছে। নয়ন, তরুণবাবু কোন পুকুরের কথা বললেন? ওই যে কোরক বাবু যে হাসপাতালে ভর্তি আছে না, তার কিছুটা দূরেই নাকি বলছে একটা পুকুর আছে, কিন্তু আমি ভাবছি যে এই 3 বছর পরে আর কি। আচ্ছা শোনো, টেনারি কি গো? ট্যানারি? ও ট্যানারি। সেটা কি? সেটা হলো চামড়াগুলোকে শুকোনো হয় আর সেখান থেকে নানা রকম জিনিস বানানো হয়, প্রচণ্ড দুর্গন্ধ হয়। কি বললে? দুর্গন্ধ হয়? হ্যাঁ, কাঁচা চামড়া শুকোলে দুর্গন্ধ হবে না কেন বলো তো? কি হয়েছে? তাহলে একটা কথা বলো, কেউ যদি কোনো মৃতদেহ ওই পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে তো ওই চামড়ার গন্ধটা ওই মৃতদেহর গন্ধটা ছাপিয়ে যাবে, তাই না? ঠিক বলেছো তুমি, তুমি একদম ঠিক কথা বলেছো না। কথা আছে না, গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায়। তাহলে কি এটাই এইভাবে? হ্যাঁ বুঝলে, আমার কাছে এবার আস্তে আস্তে সবটা পরিষ্কার হচ্ছে, সবটা। আর না, তুমি তো বারবার করে একটা ইঙ্গিত দিচ্ছিলে যে তুমি কোনো পুকুর বা তার আশেপাশে কিছু একটা দেখেছো, তাই না? নয়ন শোনো না, তুমি একটু শুয়ে পড়ো, তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি ঘুমলে আরও সবটা পরিষ্কার হয়ে যাবে। এসো নয়ন, প্লিজ এসো।
কি হয়েছে নয়ন? কি হয়েছে? আমি আমি স্বপ্ন দেখলাম, খুব খারাপ স্বপ্ন। এত রাত্রির বেলা কে এলো বলো তো? রাত কোথায়, এখন তো সকাল হয়ে গেছে। তুমি কি জল খাবে? উমা, সত্যি তো সকাল হয়ে গেছে, তো আমি তো বুঝতেই পারিনি। কে কে? আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই সুন্দর গোলাপটি গ্রহণ করো বন্ধু। বন্ধু, বন্ধু কি ভাগ্যিস তুমি চলে এলে, আমার দিনটা পুরো ভালো হয়ে গেল, বিশ্বাস করো। আমি পিকুর কাছে শুনলাম তুমি প্রায় কেসটা সলভ করে ফেলেছো, আর তাই তো ভাবলাম ক্লাইম্যাক্সে না থাকলে বড্ড ক্ষতি হয়ে যাবে কিন্তু আমার। এই বন্ধু, তুমি আর রাগ করে নেই তো গো? না গো না, আমি একটু রাগ করে চলে গিয়েছিলাম বটে, কিন্তু তোমার সঙ্গে ভাব করতে তাই তো এই গোলাপটা দিলাম। তুমি এবার চলে এসেছো তো, দেখবে আমি ঠিক অপরাধীকে ধরে ফেলবো। ইয়েস, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়। আমি চোখ মেললো এই বন্ধু। আকাশে। কি হলো? বন্ধু 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 বন্ধু, এই মাত্র কি বললে একবার বলো। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়। বন্ধু বন্ধু, এই পান্না চুনি এগুলো পাথর গো। হ্যাঁ, পান্না হলো সবুজ আর চুনি হলো লাল। আমার মন ভালো থাকলে আমি এই কবিতাটা বলি। শুনছো শুনছো? হ্যাঁ। বলছি বলছি তুমি এক্ষুনি পুলিশ বাবুকে ফোন করো, এক্ষুনি। এক্ষুনি পুলিশবাবু? কিন্তু কেন বলো? শোনো শোনো শোনো, বলবে যে লাহিড়ী বাড়ির সবাই যেন আমাদের বাড়িতে আসে, ঠিক আছে? আর আর কিছু পুলিশ আনতে বলো সাথে। অনিরুদ্ধবাবু আর অনিকেতবাবু যদি নাও আসতে চান, তাহলে ওই পুলিশের ভয় দেখিয়ে ওনাদেরকে আনতে হবে। আর কোরকবাবু যদি ওই হাসপাতাল থেকে আসতে অসুবিধা হয়, তাহলে ওই হাসপাতালের গাড়ি ওই অ্যাম্বুলেন্সে করে আসতে বলো, কিন্তু সবাইকে আসতে হবে। নয়ন, তুমি কি কিছু খুঁজে পেয়েছো নাকি? আমি সবটা বলছি তোমাকে, তুমি আগে ফোনটা করো। ঠিক আছে, আমি করছি। বন্ধু, আই ক্যান্ট বিলিভ দিস। তুমি ফাইনালি সবাইকে ডেকে একসঙ্গে বসে তার মধ্যে থেকে অপরাধী ধরবে, তাই তো? মানে একদম বইয়ের গোয়েন্দাদের মতো। আই এম ফিলিং সো এক্সাইটেড। ইয়েস। আরে আপনারা আসুন আসুন, দেখি তো ভালো করে। আপনাদের খুনি খুনি দেখতে কিনা? না, বোঝার তো উপায় নেই। দেখি ভালো করে আপনার মুখটা। এই আবার কি? চিড়িয়াখানায় এলাম নাকি? আগে না মশাই, বলছি আপনাদের মধ্যে তো খুনি লুকিয়ে আছে, তাই ভালো করে একটু দেখতে হবে না? ওমা, এই তো যার জন্য অপেক্ষা করছিলাম, অনিলাভ বাবু চলে এসেছেন। আগের দিন অত খাবার আপনি না খেয়ে চলে গেছিলেন, সব খাবার আমাকে খেতে হয়েছিল। আজকে আপনাকে ছাড়বো না বলে দিলাম। বাহ, এই তো প্রায় সবাই চলে এসেছেন। এই কি দাঁড়িয়ে কেন, বসুন নে। আচ্ছা, কোরকবাবু কোথায়? ও আসছে নার্সিংহোম থেকে। আপনি যা বলো তাড়াতাড়ি বলুন। এত তাড়া কিসের অনিকেত বাবু?
একটু ধৈর্য ধরুন না। সবকিছু বলা হবে বলেই তো আপনাদের টাকা হয়েছে। 3 বছর অপেক্ষা যখন করতে পেরেছেন তখন আরেকটু অপেক্ষা করুন। এই তো কোরকবাবু এসে গেছেন। যাক, তাহলে লাহিড়ী বাড়ির সবাই আমাদের বাড়িতে এসে হাজির, শুধু একজন নেই। সুহাসিনী মাসিমা, উনি যদি এখানে থাকতেন তাহলে হয়তো হয়তো আপনাদের সবাইকে আমাকে এইভাবে ডাকতে হতো না। যাকে তা কোরকবাবু, আপনি এখন ঠিক আছেন? মানে আপনার শরীর কেমন এখন? ভালো না। আপনারা এই মিটিংটা 2 দিন পরে করলেও তো পারতেন। না, পারতেন না ডাক্তারবাবু, তাহলে যে পাখি উড়ে যেত। আই ডোন্ট নো, বাট ওনাকে এইভাবে নিয়ে আসাটা একদম ঠিক হলো না। ইনফ্যাক্ট আমি তো ওনার এখানে আসার ব্যাপারে রাজি হচ্ছিলাম না। নেহাত উনি ভীষণ জোর করলেন, তাই। আমাকে তো আসতেই হতো বলুন। আজ আমার ঠাম্মির অন্তর্ধান রহস্য উন্মোচিত হবে, অপরাধী ধরা পড়বে। না এসে থাকতে পারতাম না। ঠিকই তো, খুব ভালো করেছেন এখানে চলে এসে। বেশ, শুরু করি তবে। প্রথমত, আসল কে অপরাধী সেটা আমি জানতে পেরে গেছি, আর আমার কাছে একটা প্রমাণও রয়েছে। আর দ্বিতীয়ত, আপনারা যারা এখানে রয়েছেন না, তাদের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আসল অপরাধী। না, ঠিক একজন অপরাধী বলা চলে না, কারণ যে অপরাধীকে অপরাধ করতে সাহায্য করে সে তো সমানাংশে দোষী, তাই না? তাই অপরাধী 2 জন বলাও চলে। আর আপনাদের মধ্যেই আরো একজন রয়েছেন যিনি কিছুটা জানেন, কিন্তু একজনকে বাঁচানোর জন্য মুখ খুলছেন না। আচ্ছা, বলছি আমরা তো এখানে এতজন আছি, একটা ইনফরমেশন অন্তত দিন যে অপরাধী পুরুষ না মহিলা। একটু ধৈর্য ধরুন, সবটা বলবো। আমি চোখ বুঝলেই কেবল মাসিমার কষ্ট পাওয়া মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সে মানুষটাকে তো সুবিচার দিতে হবে নাকি? তবে একটা কথা বলতে পারি যে আপনাদের মধ্যে এখন অনুপস্থিত এমন একজন মহিলা আছেন যিনি কিন্তু সবটা জানেন। ইচ্ছে না থাকলেও উনি অপরাধীকে সাহায্য করেছেন, কিছুটা বাধ্য হয়ে আর কিছুটা টাকার লোভে। কিন্তু জানি না মানুষটা আর কোনোদিনও কথা বলবেন কিনা। কে কে তিনি? মাসিমার নার্স মৌমিতা। মৌমিতা? সে তো খুব ভালো মেয়ে। আমি অনেক খোঁজ খবর করে ওকে মায়ের নার্স ঠিক করেছিলাম। কোনোদিন কোনো কাজে গাফিলতি করেনি। সেও জড়িত এই ব্যাপারে? হ্যাঁ, অনিরুদ্ধবাবু, কিন্তু কিন্তু আপনি কথাটা না খুব একটা ভুল বলেননি, জানেন তো? মেয়েটা নিঃসন্দেহে ভালো, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আর ভয়ে এই ঘটনার মধ্যে মেয়েটা জড়িয়ে পড়ে। শেষ রক্ষা হবে কিনা জানি না, কারণ পাপ তার পিছু ছাড়েনি। আর যে পাপ কাজের মধ্যে মেয়েটা জড়িয়ে পড়েছিল, সেই পাপ কাজের যে আসল কারিগর, সে বারবার মৌমিতার সামনে সমন হয়ে হাজির হয়। একবার হোটেলের ঘরে মেয়েটাকে মারার জন্য চেষ্টাও করেছিল।
মা বিশালাক্ষীর দয়া মেয়েটা প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু কিন্তু সেই অপরাধী নার্সিংহোমে আবার মৌমিতার ওপর চড়াও হয়। পুলিশ প্রায় ধরেই ফেলেছিল অপরাধীকে, কিন্তু সেই অপরাধী জানলা দিয়ে পালিয়ে যায়, আর সেই অপরাধী আপনাদের মধ্যেই রয়েছে। প্লিজ বলে দিন না কে। আমি না এই মানসিক চাপ সহ্য করতে পারছি না। আমি যে যার দিকে তাকাচ্ছি তাকেই অপরাধী মনে হচ্ছে। ঘরের মধ্যে শুধু সন্দেহ উড়ে বেড়াচ্ছে। প্লিজ বলে দিন না, প্লিজ বলে দিন না। মেজো কাকিমণি, তুমি একটু শান্ত হও, উনি তো বলবেনই, শান্ত হও তুমি। হ্যাঁ মাধুরী দেবী, দেখুন দেখুন এখন সবার মনেই সন্দেহ, কিন্তু কি করবেন বলুন তো? সন্দেহটা একটা এমন রোগ না, সেটা জন্ম নিলে ছাড়তেই চায়। যাকে যেটা বলছি, আপনাদের মধ্যে কেউ একজন আছেন যে মৌমিতার ওপর হামলা করেছিল। মৌমিতার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে কে সে? কারণ দেখুন, যে সময় মৌমিতার ওপর হামলা হয় সে সময় আপনারা সবাই যে যার নিজের কাজে ব্যস্ত ছিলেন, আর সেটা সপক্ষে আমাকে প্রমাণও দেখিয়েছেন। তাহলে কি দাঁড়ালো? আপনাদের মধ্যেই এমন একজন আছেন যিনি মিথ্যে প্রমাণ দাখিল করেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি বারবার বলছেন যে আমাদের মধ্যেই কেউ অপরাধী, কিন্তু আপনার তো বুঝতে ভুল হতে পারে। অপরাধী তো বাইরের কেউ হতে পারে। অনিলবাবু, যদি এটা ভুল হতো না, তাহলে সব থেকে যে মানুষটা খুশি হতো সেটা হচ্ছে আমি। কারণ মাসিমার বাড়ির লোকেদের মধ্যে কেউ মাসিমাকে, মানে এটা ভাবতেই আমার কেমন কষ্ট হচ্ছে, আমার ঘেন্না হচ্ছে। আর মা বিশালাক্ষী আমাকে এই পথ দেখিয়েছেন যে, আর মায়ের দেখানো পথ কোনোদিনও ভুল হয়নি। কিন্তু বাড়ির কেউ এই কাজটা কেন করবে? কি স্বার্থ থাকতে পারে তার? আছে, বড় ভয়ানক স্বার্থ। আমি সবটা শুরু থেকে বলি। হ্যাঁ বল মা, শুরু থেকেই বল, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ না, শুরু থেকে তুমি সবাইকে শনাক্ত করতে পারোনি। তুমি নানানজনকে নানানভাবে তুমি সন্দেহ করেছো, কিন্তু আবার ঘটনাক্রমে যখন ঘটনা পাল্টেছে তোমার সন্দেহটা কেটে গেছে। তবে শুরু থেকে তুমি যেভাবে সবাইকে সন্দেহ করেছো বা যেভাবে এই কেসটা সলভ করেছো, তা কিছুটা আমি জানি, তরুণবাবুও জানেন। তবে আমার ধারণা রঙ্গনা সেটা জানতে চায়, তাই না রঙ্গনা? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স জানতে চাই। আসলে কি জানো তো নয়ন, রঙ্গনা রেগে বাড়ি ছেড়ে চলে না গেলে, মানে ওই তো তোমার অ্যাসিস্ট্যান্ট হতো আমার জায়গায়, তাই না? তাই ওর জানার অধিকার সব থেকে বেশি আছে। বল। বেশ, তবে শুনুন সকলে, আমার এই পুলিশ বাবু যেদিন প্রথম এই কেসের ফাইলটা আমার হাতে দেন, সেদিনকে আমি ঘরে দেখতে পাই জল, গেরি, গুগলি, শামুক, কচুরিপানা, এই সেই। তারপর আমি আপনাদের বাড়িতে ছুটে যাই। সেখানে যাওয়ার পরে যে জিনিসটা আমার প্রথম চোখে পড়ে সেটা হচ্ছে মাধুরী দেবী। মাধুরী দেবী ওনার শাশুড়ি মাকে, মানে সুহাসিনী মাসিমাকে ভয় দেখাচ্ছে। আর আমি ওনাকে চেপে ধরতে উনি ভয়ে সবটা স্বীকার করে নেন। তারপরে আমার কেমন যেন একটা খটকা লাগে যে এই কাজটা আর যেই করুক মাধুরী দেবী করতে পারেন, কারণ উনি ওরকম মানুষই নন। উনি খুব জোর একটা মানুষকে ভয় দেখাতে পারেন, কিন্তু খুন উনি করতে পারেন না। খুন করার জন্য যে মানসিক জোরটা চাই সেটা মাধুরী দেবীর নেই। খুন? মা খুন হয়েছেন? হ্যাঁ নীলিমা দেবী, দুর্ভাগ্যবশত মাসিমা খুন হয়েছে। আর আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন যে এখনো মাসিমা ফেরত আসতে পারেন, তাদের কাছে
তাদের কাছে আমি করজোরে ক্ষমা চাইছি, কারণ মাসিমাকে জীবিত অবস্থায় হয়তো আমি আর আপনাদের কাছে কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না, কারণ 3 বছর আগে মাসিমা হারিয়ে যাওয়ার পরই মাসিমাকে খুন করা হয়েছিল।